ঈদ নামের সাথেই যার মিশে আছে আনন্দের আমেজ। আরবি শব্দ ঈদের আবিধানিক অর্থ পুনরাগমন বা ফিরে আসা, আর প্রতি বছরেই মুসলমানদের জীবনে দুইবার ফিরে আসে এই আনন্দের উৎসব ঈদ। এক ঈদ উদযাপিত হয় দীর্ঘ 1 মাস রোজা রাখার পর, যা ঈদ উল ফিতর বা রোজার ঈদ, আর অন্যটি আত্মত্যাগের কোরবানির ঈদ বা ঈদ উল আজহা। এই দুইটি ঈদই হল মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। সারা বিশ্বেই মুসলিম ধর্মের অনুসারীরা এই দিনটি খুবই আনন্দের সঙ্গে পালন করেন। সবাই এই দিন সাধ্যমতো ভালো পোশাক পরার পাশাপাশি ঘরে ঘরে ভালো খাবারের আয়োজন করা হয়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরাও এই আনন্দের অংশীদার হয়। ধনী গরিব ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়। যথাযোগ্য মর্যাদা ও আনন্দের সঙ্গে পালন করা হয় মুসলমানদের প্রধান এই ধর্মীয় উৎসবটি। ঈদের সকালে মুসলমানরা 2 রাকাত নামাজ আদায় করে আত্মীয় স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন। ধনী দরিদ্র নির্বিশেষে সবাই কোলাকুলি সহ সালাম ও শুভেচ্ছার হাত বাড়িয়ে দেন। কিভাবে হয়েছে এই ঈদের প্রচলন, তার ইতিহাস জানা যায় প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন মদিনাবাসীদের মধ্যে 2টি দিবস ছিল। সেই দিবসে তারা খেলাধুলা করত। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই 2 দিনের তাৎপর্য সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন মদিনাবাসীরা উত্তর দিলেন, তারা জাহিলি যুগ থেকেই এই 2 দিন খেলাধুলা করে আসছিল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 দিনের পরিবর্তে এর চেয়েও উত্তম দিন তোমাদেরকে দান করেছেন, আর সেই 2টি দিন হল ঈদ উল আজহা ও ঈদ উল ফিতর। ঈদের খুশি শুধু ধনীরা পাবে তা নয়, বরং গরিব অসহায়রাও ঈদের খুশি ভোগ করবে। তাই ঈদ উল ফিতরের সময় ধনীদের উপর সাদকাতুল ফিতর আবশ্যক করা হয়েছে। মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ঈদ ঈদ উল ফিতর, রহমত, বরকত ও মাগফিরাতের মাস মাহে রমজান। যারা মাহে রমজানকে যথাযথভাবে কাজে লাগাতে পেরেছেন, তাদের জন্য ঈদ খুশির বার্তা নিয়ে আসে। ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ ওয়াজিব করা হয়েছে। এজন্যই ঈদের নামাজকে সালাতুল শুকর অথবা কৃতজ্ঞতা প্রকাশের নামাজ বলা হয়। এতে মুমিন বান্দার জন্য আনন্দও আছে। সেই আনন্দ খুশির বহিঃপ্রকাশ করা হয় আরেকটি হুকুম পালন করার মাধ্যমে। এই হলো মুসলমানদের ঈদের আনন্দ, ঈদের তাৎপর্য। কারণ মুসলমানদের আনন্দ উৎসব সবই ইবাদত। এতে ইহকালীন ও পরকালীন কল্যাণ রয়েছে। মুসলমানদের উচিত ঈদে সব ব্যক্তি, পরিবার ও সমাজের সব ক্ষেত্রে ইসলামী আদর্শ ও সুন্নত নিশ্চিত করা। ঈদ উল ফিতরের জন্য 29 রমজান ঈদের চাঁদ দেখা সুন্নত। এদিন চাঁদ উদিত না হলেও 30 রমজানও চাঁদ দেখা সুন্নত। যদিও এদিন চাঁদ দেখা না গেলে পরদিন পহেলা শাওয়াল তথা ঈদ উল ফিতর হবে। ঈদের রাত হলো ইবাদতের বিশেষ রাতগুলোর অন্যতম। তাই ঈদের রাতে বেশি বেশি নফল ইবাদত বন্দিকিতে মশগুল থাকা উত্তম। ঈদের আগেই শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হয়। হাত পায়ের নখ কাটতে হয়, গোঁফ কাটতে হয়। ঈদের রাতে ঘুমানোর আগে চোখে সুরমা ব্যবহার করা উত্তম। সকালে গোসল করা এবং সকালবেলায় মিষ্টান্ন আহার এবং নতুন পোশাক বা সাধ্যমতো ও সামর্থ্য অনুযায়ী সুন্দর পোশাক পরা উত্তম। সেই সঙ্গে পুরুষরা টুপি এবং পাগড়ি পরবেন। চাইলে আতর সুগন্ধিও ব্যবহার করা উচিত। সাদকাতুল ফিতর আদায় করা, পুরুষদের ঈদের মাঠে যাওয়া ও ঈদের জামাতে শামিল হতে হবে এবং খুতবা শুনতে হবে। সম্ভব হলে ঈদগাহে এক পথে গিয়ে অন্য পথে ফিরে আসা। ঈদের মাঠে যাওয়া আসার পথে আস্তে আস্তে তাকবীর, আল্লাহু আকবার বলতে হবে। ঈদের দিন আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করা উত্তম।
ইতিহাস থেকে আরও জানা যায়, আরবীয় এবং অন্যান্য মুসলিম দেশের বণিকরা চট্টগ্রাম নৌবন্দরের মাধ্যমে বাংলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেন। এভাবেই একটা মুসলিম সাংস্কৃতিক তথা ধর্মীয় প্রভাব পূর্ব বাংলায় পড়েছিল। তবে মুঘল যুগে ঈদের দিন যে হইচই বা আনন্দ হতো তা মুঘল পরিবারের উচ্চপদস্থ এবং ধনাঢ্য মুসলমানদের মধ্যে কিছুটা হলেও সীমাবদ্ধ ছিল। তার সঙ্গে সাধারণ মানুষের ব্যবধান না থাকলেও কিছুটা দূরত্বও ছিল। তবে বছরের পর বছর ঈদ উদযাপিত হয়ে আসছে সমগ্র আরব তথা সকল মুসলিম দেশে। এমনকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ছাড়াও সব দেশে যথাযোগ্য মর্যাদায় মুসলিম জাতিগোষ্ঠী ঈদ উদযাপন করে আসছে। তবে ঈদ মুসলমানদের ধর্মীয় উৎসব হলেও তা এখন বিভিন্ন ধর্মের মানুষরা আনন্দের সঙ্গে উদযাপন করছেন। মানুষে মানুষে সব দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে ঐক্যবদ্ধ হবে এমনটাই আশা করেন মুসলিম সহ বিভিন্ন ধর্মের মানুষ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।